চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 এরপর তুই মাকে এক এক করে তথ্য দিতে থাকলি। বেঈমান, বের হয়ে যা এখান থেকে। যা ঘটেছে এইখানে এই সভাতেই সেটাকে কবর দিয়ে দিতে হবে। কাল সকালে সূর্য ওঠার আগেই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। বাবা, এটা অন্যায়। অপরাধ আমরা দুজনেই করেছি, তাহলে শাস্তিও একা কেন পাবে? আশরাফ ভাই যা করেছেন সেটা শাস্তি কিনা আমি জানি না। এমন কিছু একটা করো না ভাই। আচ্ছা চলো, আমি তোমার মেয়ের সঙ্গে নিজেই কথা বলি। চলো আসো। মা একটু বাইরে যেত। কল্পনা, তোর কাকা এসছে তোর সাথে কথা বলার জন্য। যা কিছু বলার ওনাকে বল। দেখো মা, আজকে তোমরা যে ঘটনাটা ঘটিয়েছ তা সত্যি খুব দুঃখজনক। তোমার জন্য তোমার বাবাকে আজকে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তোমাদের আজকের এই ঘটনাটা যদি এই গ্রামের সব জায়গায় জানাজানি হয়ে যেত, তাহলে তোমার বাবা গ্রামে কি করে মুখ দেখাতো, আর তুমি বা কি করে গ্রামে মুখ দেখাতো? তাই আমরা ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। সাজুকে আপাতত গ্রাম ছেড়ে চলে যেতে হবে, যাতে সে তোমার বিয়েতে কোনো ধরনের ঝামেলা করতে না পারে। কিন্তু কাকা, অপরাধ তো সে একা করেনি। শাস্তি কেন সে একা পাবে? তাহলে তাহলে তুমি কি চাও? কাকা, আমি বিয়ে করতে রাজি আছি।
কিন্তু একটা শর্ত আছে। সাজুর এই গ্রামেই থাকতে হবে, যেন লোকে আমার বাবার দিকে আঙ্গুল তুলে বলতে না পারে তার মেয়ের জন্য একটা ছেলেকে গ্রাম ছাড়তে হয়েছে। বেশ, তাই হবে। আপাতত সাজুকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে না, তবে ওকে আমি ঢাকায় পাঠিয়ে দিচ্ছি আমার ছোট ভাইয়ের কাছে। ওখানেও চাকরি করবে, পাশাপাশি পড়াশোনা করবে, ওর ভবিষ্যৎটাকে গড়ে তুলবে। তুমি নিশ্চয়ই ওর ভালো চাও। দেখো, সাজুর জন্য তোমার বাবার দিকে কেউ আঙুল তুলে কথা বলবে না। সবাই জানবে ওকে আমি আমার ছোট ভাইয়ের কাছে ঢাকায় পাঠিয়ে দিয়েছি চাকরির জন্য। এতে তো তোমার নিশ্চয়ই কোনো আপত্তি থাকার কথা না। তাহলে তো খুবই ভালো হয়, ছেলেটারও সুন্দর একটা ভবিষ্যৎ হবে। হ্যাঁ, কদিন পরে তো ঢাকাতে চাকরি করতে যেতেই হতো, সেটা নয় এখনই গেল, ভালোই তো। ঠিক আছে মা। দাদা, তাহলে ওই কথাই থাকলো। জি আগে। দেখো মা, জীবনের চলার পথটা সবসময় অত মসৃণ হয় না। তুমি যাকে সহজ সরল সুন্দর ভাবছ, সেটা হয়তো অত সহজ সরল সুন্দর নাও হতে পারে। আর তুমি যেটাকে দুরাগত ভেবে গ্রহণ করতে চাচ্ছ না, দেখবে সেখানে হয়তো তোমার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্তটা লুকিয়ে আছে। মারে, বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎকে দেখা যায় না রে, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আমি চাই তুই এখানে সুখী হ, আমি দোয়া করছি তুই এখানে সুখী হবি, ভালো থাকবি। দাদা, আজকে তাহলে আমি আসি আসি বৌদি। আরে ভালো করে ভেবে দেখ, তোর কাকু যা বলেছে ঠিকই বলেছে, তোর ভালোর জন্যই বলেছে। আসি, ভালো থাকো। কি হলো? নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। তোমার নিজেকে অপরাধী মনে হবে কেন?
আমারই তো দোষ। তোমার দোষ মানে? কি করেছো তুমি? বলো কি করেছো? কিছু না, কিছু না। তোর লজ্জা করে না রে কল্পনা? সকাল থেকে কান্না শুরু করলি? তুই এত নির্লজ্জ কবে হলি রে? একটা মুসলমান ছেলের জন্য তুই কাঁদছিস না? কোনো লাভ নাই। তোর সাথে কথা বলে বিয়ে ঠিক হয়েছে, এখন কিচ্ছু করার নাই। তুমি এখান থেকে যাবে মা? একটা চোর মরবো, নির্লজ্জ কোথাকার। দীপকের সাথেই তোর বিয়ে হবে। হ্যাঁ, তা তো দিবেই। ওই বৃদ্ধ বয়স্ক লোকের সাথে বিয়ে না দিয়ে আমাকে মেরে ফেললে তো পারো। বুড়ো কিসের রে? বুড়ো কিসের? তোর সাজুর থেকে অনেক ভালো, নাটক ফাটক করে না, টাকা আছে, ব্যবসা করে, পায়ের পর পা তুলে সারা জীবন কাটাতে পারবি। তোমরা আমাকে বিক্রি করে দিচ্ছ মা। তাই করতাম, কেউ যদি নিত না তাই করতাম। তোর যে দুর্নাম রটেছে চারিদিকে, জমও তোকে ছোবে না। ওই দীপক বিয়ে না করলে ঘাটের মরা হয়ে থাকবি তুই। যত সব। এই ঢং করিস না তো, ঢং করিস না, যা স্নান করে নে। কান্না কি আলপনা আবার কই গেল? আলপনা, আলপনা। কল্পনার বাবা আর ঘটক এসেছে, চটজলদি একটু জলখাবারের ব্যবস্থা করলে ভালো হয়। তা হঠাৎ ওনারা? জানি না, হয়তো কোনো কারণ হবে। জলদি যদি একটু খাবারের ব্যবস্থা করতে। ঠিক আছে, আমি ওদিকটা দেখছি। আপনারা? তোমার বাবা বাড়িতে নেই? না, উনি তো সময় বাড়িতে থাকেন না, উনি এখন দোকানে গেছেন। একটা জরুরি কথা বলার ছিল। কিছু মনে না করলে আমাকেও বলতে পারেন। অবশ্য বিষয়টা তোমাকে নেই, তোমাকে বলা যায়। আচ্ছা বসো না, বসো। আমরা আসলে তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। ছি ছি, এই কথা বলছেন কেন? আপনি তো কোনো অন্যায় করেননি, আপনি গুরুজন। আমার মেয়ের ব্যবহারের জন্য আমি লজ্জিত। এটা বয়সের দোষ আর আমার দুর্ভাগ্য। তোমার দুর্ভাগ্য কেন বলছো বাবা? দুর্ভাগ্য তো আমার। তোমার মতো একটা সুপাত্র পেয়ে আমি আমার কন্যা সম্প্রদান করতে পারিনি। এটা একজন বাবা হিসাবে যে কত বড় অসম্মানজনক আমি তোমাকে বুঝাতে পারবো না। এটা আমার ভাবতেই খারাপ লাগছে। আপনি শুধু শুধু নিজেকে অপরাধী ভাবছেন। আমি তো কিছু মনে রাখিনি। আমি শুধু এই কথা বলার জন্যই তোমার কাছে আসিনি, আমি একটা অন্য কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। জি বলেন। না মানে দাদা বলতে চাইছেন কন্যা যদি বিয়েতে সম্মতি হয় আপনি কি মত দেবেন? কিন্তু আমি যতদূর জানি কল্পনার তো এই বিয়েতে সম্মতি নেই। এখন সে সম্মতি দিয়েছে। হ্যাঁ, বিলক্ষণ, কোনো দ্বিধা নেই। কল্পনা এই বিয়েতে রাজি হয়েছে? তা না হলে কি আর আমরা আসি? এখন তুমি সম্মতি দিলেই আমরা পাকা কথা বলতে পারি। আমার তো অসম্মতি ছিল না কোনো কালেই। আসলে আপনার মেয়ে যেটা করেছে সেটা আবেগের বশে করেছে।
আর আবেগ টাবেগ বেশি দিন থাকে না। সংসারের মহাসমুদ্রে আবেগের স্থান দিন দিন সংকুচিত হতে থাকে। আমি জানতাম কল্পনাও সেসব ভুলে যাবে, আর কল্পনার এই জেদটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করেছিলাম। তুমি বরাবরই উদার মনের পরিচয় দিয়েছো বাবা, এবং সেটাই আমার জন্য মন পীড়ার কারণ হয়েছে। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি কি আমার মেয়েকে গ্রহণ করবে? কল্পনার যদি আপত্তি না থাকে তাহলে আমি তাকে অবশ্যই গ্রহণ করব। সব জেনেও করবে? হ্যাঁ, সব জেনেও। সাজুর ব্যাপারে কল্পনা একটা শর্ত দিয়েছে, তুমি কি সেটা শুনবে? সেটা কি শোনা খুব জরুরি? অবশ্যই জরুরি, কারণ তুমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছ, তাই তোমাকে সব কিছুই জানা দরকার। তাহলে বলেন। কল্পনা বলেছে সাজুকে যদি এই গ্রামে থাকতে দেওয়া হয় তাহলে সে এই বিয়েতে রাজি, না হলে নয়। আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আমরা রাজি হয়েছি, কারণ তোমার মতো একটা সৎ পাত্রকে আমরা হাতছাড়া করতে চাই না। আমারও কোনো আপত্তি নেই, আপনারা বিয়ের ব্যবস্থা করতে পারেন। তোমার বাবা মা, ওদের সিদ্ধান্তটাও তো আমার জানা দরকার। মা তো গেছে ইন্ডিয়ায়, আর আমি যে সিদ্ধান্তটা নেব বাবা তাতে অমত করবে না। আপনারা বিয়ের দিনক্ষণ ঠিক করুন। বিলক্ষণ, বিলক্ষণ দাদা। তাহলে আজকে আমি পুরোহিতকে পঞ্জিকা দেখতে বলি, দেরি করে আর লাভ কি? হ্যাঁ হ্যাঁ, তুমি আগেই ঠাকুরের সঙ্গে কথা বলো। তাহলে বাবা আজকে আমরা উঠি। না না, তা কেন? এত দূর থেকে এসেছেন, না খেয়ে গেলে আমাদের মান থাকে না। যে একটু বসেন, আমি আসছি। সাজু কেমন আছে? ওর কোন খবর নিয়ে এসেছিস? ও ঢাকায় চলে গেছে। জানি তো ঢাকায় চলে গেছে, ওর কোনো খবর আনিসনি? আমি আর কিছু জানি না। জানিস না ও ঢাকায় কোথায় আছে, কেমন আছে, কি করছে? আমি কিছু জানি না, মিনদা বলতে পারবে। আমি মিনতার সাথে দেখা করব। এটা এখন সম্ভব না কল্পনা, কারণ মিনদাকে কড়া নজরে রাখা হয়েছে। তুই এখন মিনদার সাথে দেখা করলে তোর মিনদা দুজনেরই বিপদ। বিপদ হবে, আমাকে তো এদিক দিয়ে জোর করে বিয়ে দিয়ে দিবে। তোকে কি জোর করে বিয়ে দিতে পারবে? জোর করে বিয়ে দিবে কেন? আমি তো ওদেরকে নিজেই শর্ত দিয়েছি। আমি এখন এই শর্ত কিভাবে মানা করি? তাহলে আর কি, বিয়ে করে ফেলো। অসম্ভব, আমি সাজুকে ছাড়া কাউকে ভাবতে পারি না। রাবেয়া, জি মাসিমা। ওকে কি পরামর্শ দিচ্ছিল? না মাসিমা, আমি তো কোনো পরামর্শ দিচ্ছি না। আমি নিজের কানে স্পষ্ট শুনেছি ওকে বিয়ে করতে বলেছো। জি মাসিমা, বলেছি। আমি তো দীপকদার কথাই বলেছি। কিরে বল, অন্য কারোর কথা তো বলিনি। তো দীপকের সঙ্গেই তো বিয়ে হচ্ছে, নতুন করে বলার কি আছে? আমার সাথে দেখা করে যাবি। জি। এভাবে আপনার সম্মতি দেওয়াটা ঠিক হয়নি। এত বড় একটা সিদ্ধান্ত আপনি একা নিলেন, বাবা কি মনে করবেন? তাছাড়া মা ইন্ডিয়ায় গেছে, তারও তো কোনো ব্যাপার থাকতে পারে। নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আমি তো বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম। তখন যদি বিয়ে করতে অসুবিধা না থাকে তাহলে এখন অসুবিধা কেন? আমি তো অন্য কোনো মেয়েকে বিয়ে করছি না, বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করছি। এত বড় অপমান হওয়ার পর বাবা কিছুতেই এই বিয়ে মেনে নেবেন না। তাছাড়া যে মেয়ের সামনে বিয়ে জেনেও রাতের অন্ধকারে একটা মুসলমান ছেলের সাথে পালিয়ে যায়, তার সাথে আপনিই বা সংসার করবেন কিভাবে? তুমি কি চাও শিখা?
আমার সিদ্ধান্তে কি যায় আসে? আমি এমনিতেই আপনাদের উপর বোঝা হয়ে আছি। তুমি এই পরিবারের একজন সদস্য, সিদ্ধান্ত দেওয়ার অধিকার তোমারও আছে। বলো, তুমি কি বলতে চাও? না সে নিজেকে সুখী করতে পারবে, না আপনাকে। তারপরও আমি ওকেই বিয়ে করব। কেন? আপনি কি জেদ করছেন নাকি অপমানের প্রতিশোধ নিতে চাচ্ছেন? জীবনটা এত সহজ নয়। নিজেকে নিয়ে খেলবেন না। না আপনি সুখী হতে পারবেন, না কল্পনা। একটু ভেবে দেখবেন দাদা। ভেবেছি, নিজেকে নিয়ে ভেবেছি, বাবা মাকে নিয়ে ভেবেছি, তোমাকে নিয়ে ভেবেছি, কিন্তু তার বিনিময়ে কিছুই পাইনি। তোমাকে কতবার বলেছি নিজের জীবনটা নতুন করে শুরু করো, শুনেছ? কিসের মোহে এখানে পড়ে আছো? কিসের টানে? এবার আমি নিজেকে নিয়ে একটু খেলতে চাই। কল্পনাকে আমি বিয়ে করব, আর তোমরা যতই অবস্থা ওকে আমি বিয়ে করব। বেশি প্রয়োজন না হলে তুই এই বাড়িতে আসিস না মা। মাসিমা, কল্পনা আমার বন্ধু, তার জন্যই আসি। মা, রাবেয়াকে কি বলেছো যে ও আমার সাথে দেখা না করে চলে গেল? তোকে চলে যেতে বলেছি। কেন? দেখ, বিয়ের আগে কোনো রকম গন্ডগোল হোক তা আমি চাই না। বিয়ে তুমি করছো? আমি জানি আপনি অসম্মতি দেবেন না। খুব ভালো করেছো। শোনো, কয়েকদিন ওকে ওর বন্ধুদের থেকে দূরে রাখবে। এ কথা কল্পনা তোমাকে বলেছে? কাকা আমাকে ডেকেছেন? তুমি একটা কাজ করো, যে মিনুকে খবর দাও। মনের স্মৃতিতে এখন আলপনা কি